শুক্রবার মাঝরাতে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেয় কাবেরী ট্রাভেলসের একটি ভলভো বাস। ভোর 3:30টার দিকে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার উলিন্দাকোন্ডা এলাকা অতিক্রম করার সময় উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেল বাসটিকে ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গেলে মুহূর্তেই তাতে আগুন ধরে যায়। 2 থেকে 3 মিনিটের মধ্যে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। Caught fire in minutes, hardly 2-3 minutes, because we have a witness here who was coming from opposite direction and he ran to rescue but couldn't rescue because within minutes the bus exploded. বাসের চালক ও বাসের কর্মী সহ 40 জন যাত্রী ছিল। আগুন লাগার পর অন্তত 20 জন যাত্রী বাসের জানালা ভেঙে লাফ দেয়, আর বাকিদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কিছু মরদেহ সম্পূর্ণ পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে তেলেগু দেশম পার্টির এমপি। ফরেনসিক টিম মরদেহগুলোর পরিচয় শনাক্ত ও আগুন লাগার কারণ জানার চেষ্টা করছে। এদিকে দুর্ঘটনার পরপরই বাসের চালক সেখান থেকে পালিয়ে যায়, আর বাসের ফিটনেস যাচাই করতে কাগজপত্র খতিয়ে দেখার কথা জানান অন্ধ্রপ্রদেশের পরিবহন মন্ত্রী। বাসটি যাত্রী পরিবহনের সময় গেল 2 মাসে নিয়মকানুন অনুসরণ করেছিল কিনা সে বিষয়েও তদন্ত করা হবে। মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তারা। শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও ওয়াইএসআরসিপির প্রেসিডেন্ট জগনমোহন রেড্ডি ও তেলেগু দেশম পার্টির জেনারেল সেক্রেটারি লোকেশ নারা। সঞ্জিতা ইসলাম তন্নি, এখন বিশ্ব।